ভয়াবহ আগুনের এই চিত্র প্রকৃতির অপার সৌন্দর্য সাজেকের। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে সাজেকের ইকো ভ্যালি রিসোর্ট এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় পর্যটকদের সবচেয়ে আকর্ষণের এই জায়গা। কয়েক মিনিটেই পুড়ে যায় ৩১টি রিসোর্ট, ৩৫টি বসতঘর, ৭টি রেস্তোরাঁ ও ১২টি দোকান। এরপর কেটে গেছে ৮ মাসের বেশি সময়। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে মেঘে ঢাকা এই উপত্যকা। রেস্টুরেন্ট হচ্ছে নতুন করে, রেস্টুরেন্ট হচ্ছে এখন বর্তমান সাজেকে পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট রাখার মতো ক্যাপাসিটি আছে। আগামী ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা চালু করে দেব। স্থানীয়দের উদ্যোগ, প্রশাসনের তৎপরতা এবং পর্যটকদের ভালোবাসা মিলিয়ে আবারও প্রাণ ফিরছে সাজেকের। মন্টানা, মায়োরিটি, তরুছায়া, ছাউনি, মেঘঘুর, বারিশা ও আরদিকা রিসোর্ট সহ বেশিরভাগ কটেজই এখন জোরে সোরে চলছে সংস্কার কাজ। তখন দোকান নেওয়ার ১ মাসের মাথায় দোকানটা ঘুরে গেছিল, আমাদের যা ছিল সব শেষ। এখন আবার নতুন করে শুরু করলাম। পুড়ে গেছিলো, এগুলো আবার পুনরায় হচ্ছে। এখন হচ্ছে আপনার আমাদের পর্যাপ্ত পরিমাণে টুরিস্ট রাখার মতো ক্যাপাসিটি আছে। খুব শীঘ্রই আপনার এই রেস্টুরেন্টটা চালু করব, মন্টানা রেস্টুরেন্ট। আরও কিছু রেস্টুরেন্ট রিসোর্ট আমাদের পুড়ে গেছিল, ওইগুলো অনুমোদন পাইছি। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। এজন্য সরকারের সহযোগিতা দরকার। তো যেগুলো পুড়ে গেছে বর্তমানে অনুমোদন পেয়ে কাজ চলমান। তো আগে প্ল্যান ছাড়া ছিল, এখন বর্তমানে হচ্ছে রুট ম্যাপ অনুযায়ী কার্যক্রমটা চলতেছে। তো দৃষ্টিনন্দন করে প্রত্যেকটা ব্যবসায়ী রিসোর্টটা নির্মাণ করতেছে। সেজন্য তো প্রচুর পরিমাণ পর্যটক আছে, পর্যটকের থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। সাজেকে সকল পুরো যাওয়া রিসোর্টগুলো অত্যাধুনিকভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা যে রিসোর্টগুলো তৈরি করতেছি নতুন করে, সেগুলো কাঠ বাঁশ একটু ইকোটাইপে ফিল দেওয়ার চেষ্টা করতেছি, যাতে পর্যটকরা এসে শহরের কোলাহল মুক্ত একটা পরিবেশ পায়। সাজেকের মেঘ দেখে ইকো ফ্লেভারটা রাখার চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা রিসোর্টেই। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অন্তত ১০০ কোটি টাকা। মুক্তা আক্তার, স্টার নিউজ।